হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে কূটনৈতিক দিক থেকে উভয় সংকটে পড়েছে ভারত। হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক, চীন এবং পাকিস্তানের প্রভাব থেকে প্রতিবেশী বাংলাদেশকে যেন মুক্ত রাখা যায়, সেই জন্য হাসিনার উপরেই বরাবর ভরসা রেখেছে ভারত। খেলা তো মাত্র শুরু হয়েছে, এখনো তো ফাইনাল বাকি। কথায় আছে, নিজের চরকা খালি রেখে অন্যের চরকায় তেল দিলে নিজের মাথা তো টাক হবেই। ঠিক তেমনটাই হয়েছে এখন ভারতের সাথে। ভারতীয় দাদারা আগে খুব গর্ব করে বলতো, আমাদের দেশ অনেক শক্তিশালী, আমাদের দেশকে কেউ এত সহজে হারাতে পারবে না। আর বাংলাদেশ, তোমাদের দেশ তো অনেক ছোট, তোমরা আমাদের সাথে লাগতে এসো না। ভারতীয় দাদারা সবসময় আমাদেরকে তুচ্ছ করতে করতে এখন নিজের দেশের এমন অবস্থা হয়েছে যা তারা জীবনেও কল্পনা করতে পারেনি। ভারতের 7 সিস্টার্স দখলে নিয়েছে চীন এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বিপদে পড়েছে ভারত। এসব নিয়ে ভারতীয় মিডিয়ারা কি বলছে চলুন আমরা একটু দেখে আসি। বাংলাদেশে তুমুল গণ আন্দোলনের মুখে পড়ে পতন হয়েছিল হাসিনা সরকারের। দেশের মানুষের চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে দেশ ছাড়তেও বাধ্য হয়েছিলেন তিনি। শয়ে শয়ে আন্দোলনকারী শাস্তি দিতে চায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে, আর সেজন্য হাসিনাকে দেশে ফেরানো অত্যন্ত আবশ্যক। তবে কারণ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া নিয়ে কূটনৈতিক দিক থেকে উভয় সংকটে পড়েছে ভারত। হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক, ভারতের অবস্থানে অখুশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যদিও প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদ এড়াতে চায় নয়াদিল্লি। এবারে এই অভ্যন্তরীণ সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরিয়ে সেখানে আদালতে তার শাস্তি নিদান করা। এবারে প্রশ্ন হচ্ছে যে মুজিবের মতোই কি করা হবে শেখ হাসিনাকে? এটার কি গ্যারান্টি রয়েছে যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে প্রত্যর্পণ করেও দেয় ভারত, তাহলে তারপরে তার সঙ্গে তার উপর কোনো জঙ্গি কার্যকলাপ হবে না, ঠিক যেরকম 1975 সালে মুজিব এবং তার গোটা পরিবারের সঙ্গে হয়েছিল? ভারতকে বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই। এখন বাংলাদেশের ছাত্র জনতার দেশ। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা ছাত্র জনতা খুব ভালোভাবেই জানে। তাই পরবর্তীতে বাংলাদেশের কোনো রাজনৈতিক ইস্যুতে আপনারা যদি নাক গলান, তাহলে আপনাদের 7 সিস্টার্স দখল করে নেওয়া হবে। তাই ভারতীয় দাদাদেরকে বলছি, এখনও সময় আছে। আপনারা স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে বাংলাদেশের মানুষ নিজ হাতে শাস্তি দিতে চায় এবং আপনারা আপনাদের মতো আপনাদের দেশ নিয়ে থাকুন। আপনারা আপনাদের দেশকে আগে রক্ষা করুন, তারপর আমাদেরকে নিয়ে নাক গলাতে আসে।